জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ি। 24 নম্বর কাশী দত্ত স্ট্রিট, এখানেই এই পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়েছে। ভেঙে পড়া বাড়ির ভিতর থেকে 4 জনকে উদ্ধার করা হয়েছে। অক্ষত অবস্থায় 4 জনকে উদ্ধার করেছে পুলিশ। দেখছেন সেই ছবি। জোড়াবাগানে বাড়ি ভেঙে বিপত্তি। এই বাড়িটি আজকে ভেঙে পড়ে আচমকাই। দীর্ঘদিনের পুরনো বাড়ি, দেখেই বোঝা যাচ্ছে দীর্ঘদিন ধরে কোনো রকম সংস্কার করা হয়নি এবং যার জেরে এই বিপত্তি মনে করা হচ্ছে। যখন ঘটনাটি ঘটে বাড়িতে 4 জন ব্যক্তি ছিলেন, সেই 4 জনকেই রেস্কিউ করা হয়েছে কলকাতা পুলিশের তরফে। সেই 4 জনকে একটি সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। তবে বাড়িটির যে অবস্থা, সেই বাড়িটি পুরোপুরিভাবে ভেঙে ফেলতে হবে এমনটাই মনে করা হচ্ছে, যেটা কলকাতা পুরসভার তরফে যেটা জানানো হচ্ছে সূত্র মারফত। সেই জায়গা থেকে কারুর সেইভাবে কোনো ক্ষতি হয়নি, বড় ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে। তবে কলকাতা পুরসভার তরফে বারবারই যেটা বলা হচ্ছে, এই ধরনের যে বাড়িগুলি রয়েছে তা যাতে দ্রুত সংস্কার করা হয় এবং সেইখানকার লোকদের সুরক্ষিত করার জন্য বারবার বার্তা দেওয়া হচ্ছে কলকাতা পুরসভার তরফে। ক্যামেরায় দীপের সঙ্গে রক্তিমা দাস, জি 24 ঘন্টা, কলকাতা। 10টার সময় এখানে বসেছি, এখানে পরে যখন বসেছিলাম আর 10 জন বসেছিলাম, 4-5টা মেয়ে ছেলে ছিল, আমরা ছিলাম। তো একটা ইঁট পড়েছিল এখান থেকে, উপরে থেকে পড়লো ইঁট। তাহলে আমি সঙ্গে সঙ্গে আমরা থানা গেছি, থানাতে গিয়ে ডায়েরি করিয়ে এসেছি 10:30টার সময়। পুলিশ বললো কি আমরা যাচ্ছি, এসেছে দেখে ছবি তুলে নিয়ে গেছে। এই জিডি করিয়ে এসেছিলাম রাত্রিবেলা। এখন দেখছি সকালবেলা ঘুমিয়েছিলাম, 5:40 দেখছি পড়ে গেলো, ধারামসি আওয়াজ হয়েছে। আমরা পুরো চোখটাও খুললাম না, বাড়িতে ঘরে থেকে বেরিয়ে দেখেছি কেউ চাপা পড়লো না। এই 2 জন ঘরেই ঘুমিয়েছিল, যেখানে পড়েছে ওখানেই ঘুমিয়েছিল। এই তো লাস্ট 15 বছর ধরে তো পুরো কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন তো এইভাবেই কাজ করেছে। এরা কোনো সাধারণ মানুষের জন্য থোড়ি কাজ করেছে। এরা খালি ঘুরে বেরিয়েছে, কোথায় কাটমানি নেবে আর কোথায় মাল কামাবে, কোথায় স্কোয়ার ফিট মেপে টাকা খাবে। আর কোন বাড়ি ভেঙে পড়বে বা কোন বাড়ি ডেঞ্জারাস আছে, এটা খুবই ডেন্সলি পপুলেটেড এরিয়া। আপনি আশেপাশে দেখতেই পাচ্ছেন, পুরো বস্তি এলাকা। খুব কপাল ভালো ছিল যারা পাশের বাড়িতে ছিল, তাদের কোনো ক্ষতি হয়নি, বা যারা বাড়ির ভেতরে ছিল তাদেরও কোনো ক্ষতি হয়নি।